আমরা দ্বিতীয় কিছু স্টেপগুলো দেখে নেব। আমরা প্রথমেই দেখেছি সরলরেখা স্টেপগুলো এবং সরলরেখার কিছু পার্ট আমরা দেখে নেব যে সরলরেখা দিয়ে আমরা কি কি আঁকতে পারি। তো ফ্রেন্ডস, চলে আসুন আমরা দেখে নিই সেই সরলরেখার ওপরে। আমরা দেখে নেব যে প্রথমে যে এই যে সরলরেখাটি আমি আঁকলাম, এই সরলরেখা দিয়ে অবশ্যই কি আঁকা যায় আমরা দেখে নেব। আমরা প্রথমে তাহলে এই একটি সরলরেখা টেনে নিলাম, এই পাশাপাশি আর একটি সরলরেখা আমরা টেনে নেব এইভাবে, এই পারে আরও একটি সরলরেখা আমরা এইভাবে টেনে নেব, নিয়ে আমরা এই দুটি সরলরেখাকে আমরা যুক্ত করে দেব। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম যে একটি চতুর্ভুজ হয়ে গেল। তো এই স্টেপগুলি অবশ্যই দেখাতে হবে যাতে তারা আরও ভালোভাবে শিখতে পারে। আমরা আরও দেখে নেব, এই এক বিন্দু থেকে আমরা দুটি সরলরেখা কোণাকুণি টাইপ আমরা টেনে নেব এইভাবে, নিয়ে আমরা এই সোজা এই দুটি রেখাকে আমরা যুক্ত করে দেব। আমরা দেখলাম একটি ত্রিভুজ হয়ে গেল। তো এই স্টেপগুলি অবশ্যই পরপর আমাদেরকে দেখে নিতে হবে, অবশ্যই এই স্টেপগুলি দেখাতে হবে, শেখাতে হবে, যাতে তারা ভালোভাবে আঁকতে পারে এবং পরবর্তীতে তারা সঠিকভাবে তারা গড়ে উঠতে পারে। তো ফ্রেন্ডস, আমরা এই সমস্ত সরল রেখা দিয়ে আমরা এঁকে নেব কিছু কিছু স্ট্রাকচার, কিছু কিছু পদ্ধতি আমরা দেখে নিতে পারি। এইভাবে আমরা বিভিন্ন এই সরল রেখা দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ড্রয়িং আমরা করতে পারি। এইরকমভাবে আমরা সরলরেখাগুলি টেনে নেব। আরও অনেক রয়েছে সরলরেখার ওপরে, অনেক কিছু ড্রয়িং রয়েছে। তো আপনারা পারলে আপনারা সেটা করতে পারেন। তো আমি পরপর সেই সমস্ত ড্রয়িংগুলো নিয়ে আসবো আপনাদের কাছে। তো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন। আরও আমরা কিছু কিছু স্টেপ আমরা নিয়ে আসবো। তারপর আমরা চলে যাব আমরা কিছু বৃত্তের ওপরে। আমরা একটি বৃত্ত এঁকে নেব, এই গোলাকার একটি বৃত্ত এঁকে নেব। আমরা এইভাবে একটি বৃত্ত এঁকে নিতে পারি। আমরা এইভাবে একটা বৃত্ত এঁকে নেব, নিলাম। তো অবশ্যই এই বৃত্তগুলিও অনেকবার শেখাতে হবে, কারণ অনেকে রয়েছে অনেক সময় তারা আঁকতে পারে না, কিন্তু পরপর প্র্যাকটিস করতে করতে এটা ক্লিয়ার হয়ে যাবে, আঁকতে পারবে। এই বৃত্তের উপরে আমরা প্রথমে দেখে নেব যে বিষয়টি, একটা সরলরেখা আমরা টানবো, টেনে তার ওপর দিয়ে একটি বৃত্ত এঁকে নেব। আমরা দেখে নেব যে একটি অর্ধবৃত্ত হয়ে গেল। আমরা দেখে নেব এই সরলরেখা টেনে আমরা নিচ থেকে এবার টানবো, নিচের দিক থেকে একটি অর্ধবৃত্ত আমরা এইভাবে টেনে নেব। একটি অর্ধবৃত্ত আমরা এঁকে নিলাম। তারপরে আমরা চলে আসব, এই অর্ধবৃত্ত দিয়ে অনেক রকমের ছবি আঁকা যায়, আমরা দেখে নেব। তা আমরা এবার এই দুটি বৃত্তকে আমরা যুক্ত করে দেব। আমরা দেখলাম এই বৃত্তের উপরে কিছু কাজ আরও রয়েছে, আমরা পরবর্তীতে তা অবশ্যই দেখব। তো ফ্রেন্ডস, এটি হলো দ্বিতীয় স্টেপ। তো এই রুলসগুলো ফলো করলে অবশ্যই যাদেরকে আঁকাচ্ছেন বা যারা আঁকছে তারা অবশ্যই উপকৃত হবে এই সমস্ত পদ্ধতির মধ্য দিয়ে।